রেডি হয়ে গেছি, এখন বাজে 3:40। এই বেরোবে এবারে। দুজনকে রেডি করে দিয়েছি, দুজনই রেডি হয়ে গেছে। একটু পরে গাড়ি আসবে, স্টেশনের জন্য রওনা হব। লেটস সি আজকে দিনটা কেমন যায়। ও বাবা, ঘুম এদের ভাঙেনি, আমারও অ্যাকচুয়ালি ঘুম ঘুম লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা দাদা আছে, উনি আমাদেরকে স্টেশন অবধি নিয়ে যাবে। আমরা এখন ট্রেনে যাচ্ছি। ট্রেন ঠিকঠাক টাইমে আজকে ছিল, তো ট্রেন ঠিকঠাক টাইমেই ছিল। আর যেহেতু আমরা একা যাচ্ছি, তো আমরা কুপেই বুক করেছিলাম, আর একদিকে ভালো হয়েছে। তো আমাদের একদম দুজনেরই কুপে পেয়েছি, কেবিনে হয়নি। কেবিনের থেকে বেটার কুপেই মনে হলো এখন। আর পাশের গিরাতে আমাদের চেনাশোনা অনেকে আছে, তো সেটাও একটা ভালো হয়েছে। এবারে এরা তো ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিল। এবারে আমরা খাওয়া দাওয়া করবো। উঠেছে এখন মোটামুটি 8:15 বাজে। খাওয়া দাওয়া করবো। লেটস সি আজকে পুরো দিনটা কেমন যায়। আসার আগে পর্যন্ত প্রচণ্ড টেনশন হচ্ছিল, তারপর রাত্রেবেলা থেকে নিজের মনকে শান্ত করলাম যে আমার উপর দুজন ভরসা করে আছে, আমি নিজে নার্ভাস হয়ে গেলে ওরা কি করে থাকবে। ওটা খেতে পারবে না। এখন একটু ব্রেকফাস্ট করছি, ডিম পাউরুটি এগুলো সব। চাটার ব্যবস্থা আমি নিয়েছি, কারণ আমার ট্রেনের এখানে চা পছন্দ না, এলাচ ফেলাচ দেওয়া থাকে, আমার ভালো লাগে না। এখানে চা গুলোতে এলাচ আদা ফাদা সব মেশানো থাকে, তো আমার প্লেন চা ভালো লাগে, আদা টাদা থাকলে ভালো লাগে না। টি ব্যাগ এনেছিলাম আমি, দুটো করছি কারণ হচ্ছে, আর এইটুকু কাপে দুটোই করতে লাগবে। আমার কাছে আছে, আর চামচ আছে, বাট আমি আর এখন বের করছি না। এইটুকু লাগ। প্রথমবার একা একা বসে চা খাচ্ছি, একটু তো অড লাগছে। আর সো ফার সো গুড, ট্রাভেলে কোনো প্রবলেম এখনো পর্যন্ত কিছু হচ্ছে না, এক্সেপ্ট টয়লেট যাওয়া, মানে আমার নিজের না, চেরিকে নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ দুজনকেই আমাকে নিয়ে যেতে হচ্ছিল। ওইটুকু বাথরুমে নিয়ে যাওয়া একটু প্রবলেমেটিক হয়ে গেছিলো আমার। তো পরে বলবো তোমাদেরকে যে আমার চেরি পিহুকে অন্য কারোর কোলে দিতে হয়েছিল। খাওয়া দাওয়া চা খাওয়া সব হয়ে গেছে। যাই হোক, যেটা আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। তো বাট দুটো বাচ্চাকে নিয়ে আসলে এই একটাই ইস্যু হয়, ওয়াশরুমে নিয়ে যাওয়ার। কারণ পিহুও ছোট না, ওকে আমি দাঁড় করিয়ে রেখে কিছু করতে পারবো না। কিছু বাধ্যতামূলকভাবে আমাকে ওয়াশরুমে দরজা খুলে পিহুকে অন্য কারোর হাতে দিতেও হয়েছিল কোলে। বাট মানে অন্য কেউ না, পুলিশই ছিল। যতটা অ্যাভয়েড করা যায় অন্য কারোর হাতে দেওয়া, ততটাই বেটার। বাট ওয়াশরুম তো যেতেই হবে, রাইট? কি করা যাবে।
আমার লাস্ট অব দি এক্সপিরিয়েন্স যেটা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ট্রেনের জার্নি নো ডাউট ভালো হয়, বাট একটু প্রবলেমেটিক হয়ে যায়। এর থেকে বেটার ফ্লাইটে আসা। বাট আমরা যেখানে থাকি সেখান থেকে ফ্লাইটে যেতে গেলে আমাকে বাই রোড 6 ঘন্টা জার্নি করে তারপর আমাকে যেতে হবে। সেটাই হলো, একটা নদী আসছে। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম বলে একটু বাইরে বেরিয়ে জাস্ট হাঁটাচলা করছিলাম। তো তার মধ্যেই দেখছি জেরি আমাকে ডাকছে যে কোথায় গেলে কোথায় গেলে, কারণ হঠাৎ করে বাইরে বেরিয়েছি তো ও ভেবেছে আমি বাথরুম যাচ্ছি। তো যাই হোক আমি আবার চলে এসেছি এর ভেতরে। তো ওরা চুপচাপ বসেই আঁকাআঁকি করছে, খেলাধুলা করছিল, সব কিছুই নিয়ে এসছি। তো যাই হোক লক করে আবার বসে পড়লাম। আর তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছি আমি কোথায় আছি এখন। আমি আমার শ্বশুরবাড়িতে আছি। আমি এসে গেছি, অনেকদিন হয়ে গেছে। এখন আমার শাশুড়ি মা বাড়ি যতদিন না ফিরে যাচ্ছিল না, আমি কোনো ব্লগ বগেরা করিনি। অ্যাকচুয়ালি আমি বাড়ি এসে এখানে এসে আমি এখন ভিডিও শ্যুট করিনি, সেরকম কোনো পরিস্থিতি ছিল না যে শ্যুট করবো, রাইট। তো আজকে একটু মনে হলো একটু আমার শাশুড়িমা বেটার আছে, তো তাই ভাবলাম যে যে ব্লগটা তোমরা এখন দেখছো সেটাকে শেষ করা যাক। তো কি হয়েছে না হয়েছে পরের কোনো ব্লগে আমি বলবো। আর এখন আমার হাজব্যান্ড চলে গেছে মধ্যপ্রদেশ, আমি আর চেরি পিহু এখানে আছি। একটু শাশুড়িমা সুস্থ হয়ে যাক তারপর আমরা ফিরবো। তো ততদিন আমি এখানে থাকবো, একটু দেখাশোনা করে দিয়ে যাই, তারপর সুস্থ হয়ে গেলে ফিরবো। আর তোমাদেরকে অনেক তাড়াতাড়ি শেয়ার করবো যে এখানে এসে আমার দিনের রুটিনটা কীরকম, ঠিক আছে। কারণ এখন হেসে কথা বলছি, কিন্তু এরকম পরিস্থিতি ছিল না আমার, মানে আমাদের সবারকারই। তো পরের কোনো ব্লগে দেখা হচ্ছে, বাই।